হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আর আমার মুখটা দেখে বুঝতে পারছি আজকে ভীষণ ভীষণ খুশি। স্বপ্ন পূরণে আবার এক ধাপ এগিয়ে গেলাম। তো তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিও। আর হ্যাঁ, আজকে একটা খুবই স্পেশাল দিন আমার জীবনে, যেটা অনেক দিনের স্বপ্ন ছিল। তো সেটা পূর্ণ হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব করে আর করাই হয়নি। তো আজকে দেখো, আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, আর মুখটা দেখে বুঝতেই পারছো যে আজকে ভীষণ আমি খুশি। সত্যি একটা ভীষণ খুশির খবর আছে, তো সেটাই তোমাদের জানাবো। এখন দেখো, আমি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছে, যাব পুজো দিতে। কোথায় পুজো দিতে যাব? আমাদের এখান থেকে চিলিকিগড় মা কনক দুর্গা মন্দিরে যাব পুজো দিতে। কেন যাচ্ছি না যাচ্ছি সেটা সারপ্রাইজ রইল, কেমন? তো আর বেশি সাসপেনশন ক্রিয়েট না করে তোমাদেরকে জানিয়ে দিই। আর ব্লগে অনেক কিছু আসবে, তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। এই যে মহিরথ দেখছো, এই নতুন স্কুটিটা আমাদের নেওয়া হয়েছে, তো এটারই পুজো দিতে যাব আজকে। তো চলো, আমি রেডি হয়ে নিয়েছি। ওদিকে দেখো, বাবা মেয়ে রেডি হয়ে একটা পার্সেল নিয়ে ছুটে ছুটে আসছে। আমরা বাড়ি থেকে বেরোবো, অমনি ফোন করেছে যে একটা পার্সেল আছে, তো সেটাই নিয়ে এলো দিদি। এবার চলো আমরা বেরিয়ে পড়ি। আর দেখো, রাস্তাতে আর ক্যামেরা করা হয়নি। আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো এখন ভেতরে ঢুকে পড়ি। আর রাস্তাটা এতটা দূর না, তো হেঁটে যাওয়া যাবে না বলে বাইকেই যাচ্ছি। পার্কিং জোনে গাড়িটা রেখে তারপর হেঁটে হেঁটে মন্দিরে ঢুকতে হবে। ওখানে আবার টোকন কাটতে হবে মনে হয় গাড়ি পুজোর জন্য। তো কি করছি না করছি, আজকে সারাটা দিন একটা দারুণ ব্লগ আসছে। তো তোমরা প্লিজ সবাই দেখো ব্লগটা, কেমন? তো চলো, পার্কিং এলাকাতে এখন রেখে দিই গাড়িটা, তারপরে আবার আসছি তোমাদের সাথে। আর দেখো, শীতের দিন বলে না ভীষণ ভিড় হয়েছে। শুধুমাত্র শীতের দিন বলে নয়, এই মঙ্গলা শনিবারটা একটু বেশি ভিড় হয়, পুজো টুজো দেওয়ার দিন থাকে তো। তো চলো এখন হেঁটে হেঁটে ভেতরে যাই। আর আমি কত পেছনে রয়ে গেছি দেখো, বাবা মেয়ে তো গটগট করে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমি না ভীষণ ভয় পাই এই জায়গাটাতে এলে। কেন বলে তো, হনুমানের ভীষণ উপদ্রব থাকে, যেটা আমি জমের মতো ভয় পাই। কোথায় কখন আছড়ে দেয় বলা তো যায় না। ওরা ওই যে ব্যাগগুলো দেখে না, ভাবে মনে হয় খাওয়ার দাওয়ার রয়েছে কিছু, তো সেই জন্য ওরা চলে আসে কাছে। আমি ভীষণ ভয় পাই, টিটুকে ছেড়ে একদমই এদিক ওদিক যায় না। মেয়ে আবার তার উল্টো, ও আবার ভয় পায় না। আমাকে বলছে, মা ওরা তো দেখো, ওদেরকে বিস্কুট দেবো, এই দেবো সেই দেবো। তো চলো, ভেতরের এরিয়াটা না বেশ অনেকটা, সেটা পুরোটা হেঁটে হেঁটে যেতে হবে। আর দেখো, এখানে দেখার মধ্যে একটা স্পেশাল জিনিস রয়েছে। এখানে যে গাছগুলো পাওয়া যায়, ওই যে দেখো লতানো যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো কিন্তু আর আমাদের এদিকে কোথাও সেরকমভাবে দেখা যায় না, শুধুমাত্র এই মন্দির এলাকাটা বাদ দিয়ে। বাইরে কিন্তু কোথাও এই ধরনের গাছ নেই। গাছগুলো পুরো দেখো সেই দোলনার মতো জড়ানো জড়ানো, আর ভীষণ শক্ত, কিন্তু বেশ পাকানো পাকানো গাছগুলো, সেই দড়ি যেভাবে পাকানো থাকে না সেরকম। তো বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখো, তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটা স্কিপ করো না। একটা খুবই ভীষণ একটা জাগ্রত মায়ের মন্দির, তার উপরে রয়েছে যে ঘোরারও এখন ট্যুরিজম প্লেসও বলতে পারো জঙ্গলমহলের। তো চাইলে কেউ আসতেও পারো ঘুরতে, সাথে মায়ের কাছে পুজোও দেওয়া হয়ে যাবে। এদিকে দেখো, সাইডে একটা পার্কের মতো রয়েছে, বাচ্চারা যাতে একটু সময় কাটাতে পারে। এটা আগে ছিল না। আর এই যে দেখছো, এদিকে বাম দিকে রইল নৌকা বিহার। আগে সত্যি সত্যি ওখানে কিন্তু নৌকা বিহার ছিল, বর্তমানে সেটা আর নেই। তো চলে এসে আমরা প্রসাদ নেব। এই জেঠুটা দেখছো, এটা আমাদের পারিবারিক সূত্রে চেনা। তো এখানে এলে আমরা প্রসাদ নিই, ভেতরে ব্যাগ রেখে তারপরে যাব। জুতো টুতো সব এখানে খুলে রেখে যাব। তো চলো প্রসাদ নিয়ে নিই। আর হ্যাঁ, সাথে আবার ওই যে বড় লাঠি দেখছো, এই লাঠি নিয়ে যেতে হবে, না হলে অর্ধেক রাস্তাতে পুজো আর হবে না, ওই হনুমানই খেয়ে নেবে। তো চলো মন্দিরের দিকে রওনা দেওয়া যাক। আর ওই যে দেখো বাবাজিদেরকে দেখেছো, পুরো একদম বাচ্চা টাচ্চা নিয়ে সব পরিবারে এসে হাজির। আর অনেক রকম অঙ্গভঙ্গি করে দেখায় মাঝে মাঝে খাবারের জন্য। আর একজন যদি খাবারের খোঁজ পেয়েছে, সাথে সাথে পুরো দল বল নিয়ে ছুটে চলে আসবে পুরো মন্দির এলাকাতে। একা যেতে তো আমার ভীষণই ভয় করে, আমি তো একদমই বেরোবো না। মন্দিরের ভেতরেও না অনেক সময় ঢুকে পড়ে। তো চলো যাই, এবার মায়ের পুজোটা দিয়ে ফেলি। গাড়ি পুজো তো সে বাইরে হবে, পার্কিংয়ের ওখানে গাড়ি রয়েছে, আগে ভেতরে মায়ের পুজোটা দিয়ে দেওয়া। আর হ্যাঁ, তোমরা যদি চাও বলো যে ভেতরের কেন ভিডিও দেখাওনি,
আসলে কি বলো তো, ওখানে লেখাই আছে মানে মায়ের কোনো ছবি তোলা যাবে না, তার উপরে হচ্ছে যে মন্দিরের ভেতরের কোনো ফটো তোলা যাবে না। কারণ যে প্রতিমাটা রয়েছেন স্বর্ণের মানে সোনার, ওনার হচ্ছে অলংকারগুলো আগে শুনেছিলাম পুরো প্রতিমাটাই নাকি সোনার ছিল, তারপরে একবার চুরি হয়ে যায়। তো এখন যে প্রতিমাটা রয়েছে এটা পুরোটা সোনার কি আমি জানি না, তবে মনে হয় পেতলের, আর যত সব গয়না যা কিছু রয়েছে সেগুলো সব সোনা। তো মন্দিরের সুরক্ষার স্বার্থে বা কোনো কিছুর জন্য যাই হোক ভেতরে ছবি টবি তুলতে দেয় না, অনেক জায়গাতেই তো এরকম নিয়ম রয়েছে, মন্দিরে ভেতরের ছবি তোলা যায় না। তো যাকে বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছে, আর মায়ের দর্শন করতে হলে প্লিজ একবার এসে দেখে যেও। এদিকে দেখো হনুমানগুলো ব্যস্ত। আর এই যে প্লেসটা দেখছো এখানে বলি হয়, আগে 2টো পর্যন্ত পুজো হবে, মায়ের পুজো 2টোর পরে বলি হবে, তারপরে অন্নভোগ মায়ের জন্য। তো চলো, আর এখানেই না আমি মেয়ের প্রথম মুখে ভাত দেওয়া হয়েছিল মেয়ের। তো লকডাউনের পরপরটাতে তখন খুব একটা মন্দিরে ভিড় হতো না, এসে আগের দিন এসে বলে গেছিলাম যে এরম মুখে ভাত দেওয়ানো হবে। তো ওরা অ্যারেঞ্জমেন্ট করে দেয়, টাকা নেয় অবশ্য, এই গাড়ি পুজোর জন্য টাকা দিতে হবে। তো টাকা নিলেও সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেয়, আর বেশ সব আমরা কিনে নিয়েছিলাম, ওরা মন্দির থেকে অনেক কিছুই দেয়। তো চলো, আর যারা যারা আসতে চাও প্লিজ এসে ঘুরে যেও, সবার ভীষণ ভালো লাগবে আশা করছি। তো আমাদের পুজো দিতে দিতে প্রায় 2টো বেজে গেছিলো, ওদিকে বলি হবে। টিটু গেছিলো ভেতরে কথা বলার জন্য যে কখন কি গাড়ি পূজার কী সব হবে না হবে, বাইকটা পুজো দিতে হবে, সরি স্কুটিটা পুজো দিতে হবে। তো ওনারা ওখানে বললেন যে হ্যাঁ একটা টুকন কাটতে হবে, তারপরে আগে বলি হবে, মায়ের অন্নভোগ দেওয়া হবে, তারপরে পুজোর জন্য ওখানে বাইরে যাবেন। অন্যদিন আরেকজন পুরোহিত থাকেন ভেতরে, একজন পুজো করেন, আর এই বাইরের কাজকর্মগুলো আরেকজন সারেন, কিন্তু আজকে যেহেতু একজন নেই তাই একটু বেশ সময় সাপেক্ষ ব্যাপার, অনেকটাই দেরি হবে। তো তার জন্য মেয়েও আর থাকতে চাইছে না, সকাল থেকে মানে অনেকটা হরবড় হওয়া, তো তারপর আবার গেছি এতটা জার্নি করে। আর রাস্তাটা না কেন ভিডিও করিনি কেন, ভীষণ খারাপ, কারণ পুরো রাস্তাটা তুলে আবার নতুন রাস্তা হচ্ছে। ওই যে দেখছো সাদা মন্দিরটা বাম দিকে বকুলতলার ওদিকে, ওখানে শুনেছি নাকি তিলকিগড়ের রাজার আমলে ওখানে মানে নরবলি হতো, এখন হয় না। মন্দিরটা না বেশ ভাগাচোরা ছিল কিছু বছর আগে, এই 2-3 বছর হলো, আগের বছর যখন গেছিলাম তখন থেকে দেখলাম মেরামত হচ্ছে, এবার দেখছি রং টঙও হচ্ছে, তো জানি না সেটা আবার নতুন করে শুরু হবে কি জানি না। তো সবাই দেখো হনুমানগুলোকে এলে এখানে সবাই খাবার দেয়। তো একজন দিতে গেছেন, ওনার পুরো গাড়িটাই উঠে গেছে। তো টিটু তো ভীষণই ভয় পায়, আর মেয়ের বায়না যে খাবার দিতে হবে। টিটুকে দেখো থালা টালা ছেড়ে দিয়ে পালিয়ে এসছে, ভীষণ ভয় পায়। আমার শ্বশুরমশাই একবার এসেছিলেন, পুরো হাতে না আঁচড়ে দিয়েছিল, তার জন্য আবার অনেকগুলো ইঞ্জেকশন দিতে হয়েছে হসপিটালে গিয়ে। তো সেই জন্য বলি যে না, দূরের থেকে দেওয়াই ভালো। তো এখন আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট, এতটা টাইম কি করব, চাই দেখি কোথাও একটু ঘুরে আসি। তো এই মন্দিরটার কথাই বলছিলাম, এখানে শুনেছি নাকি আগে নরবলি হতো, আমি ঠিক একটা জানি না, লোকের মুখে শোনা কথা। তো এই দেখো এখানে আবার একজন বসে বসে প্রসাদ খাচ্ছে। তো চলো এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, মন্দির থেকে নেমে নিচের দিকে, মানে মন্দিরটা কোথায় রয়েছে বলো তো, আমাদের বিখ্যাত ডুলুং নদীর পাড়ে। একটু নিচের দিকে নেমে গেলে মানে মন্দির লাগোয়া সিঁড়ি করা আছে, তারপরে একটা প্লেস মতো রয়েছে, এই যে এখানটা পেরিয়ে গেলেই নদীটা রয়েছে। তো চলো, আর মকর সংক্রান্তি বা অন্যান্য সময় সবাই এসে এখানে স্নান টান করেন, মানে নদী বুঝতেই পারছো।
তো চলো পৌঁছে গেছি। এবার দেখো এখানে ওই বাঁধানো রয়েছে, মানে বাঁধানো ঠিক নয়, নামার জন্য রাস্তা করা রয়েছে। অনেকে আবার পিকনিক স্পট হিসেবেও এখানটাকে ব্যবহার করে অনেক সময়। আগে এগুলোতে না রান্না বান্নারও জায়গা ছিল, কিন্তু এখন আর দেয় না। ওই পাড়ের ওদিকে একটা পিকনিক স্পট হয়েছে, এখানে একজন কাকিমা বসেছিলেন, তো আমরাও একটু মিক্সচার কিনে নেবো। ওই ছোলা বাদাম দিয়ে একটু বানাচ্ছেন। তো যাই হোক, আর কোথাও গেলে না যারা এরকম বসে আমার ওদের কাছ থেকে কোনো খাবার কিনে খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ওরা তো ওনাদেরও দুটো পয়সা ইনকাম হবে, সেই তো আমরা কোথাও না কোথাও কিছু কিনে খাবোই। তো চলো, নদীতে জল এখন খুব কম, নেই বললেই চলে। বর্ষার সময় না এই নদীটা পুরো একদম ওই কাতার থেকে জল উঠে যায়, পুরোটা ভর্তি হয়ে থাকে। তো যাই হোক, এখানে 2-3টে ফটো তুলে পালিয়ে যাওয়া, বেশিক্ষণ থাকবো না। যেহেতু জল রয়েছে, বলা যায় না মেয়ে কখন না ওই জলের মধ্যে পা ভিজিয়ে দেবে। তো চলো, নদীর কাছে বেশিক্ষণ না থাকাই ভালো। আর এই জল হনুমান দুটোতেই আমি এত ভীতু যে বলার নেই। ওদিকে একটা কাকু এসছেন বাদাম নেবে হনুমানের জন্য। তো কাকিমা বলছে যে তুমি কটাকে আর দিতে পারবে, পুরো 2-5 কেজি কিনে নাও। তো সেটার জন্য ভীষণ হাসাহাসি হচ্ছিল। এবার চলো ফেরা যাক, বেশ অনেকক্ষণ দেরি হয়ে গেছে। আর এখন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি। এখন যাব গাড়ির কাছে। পুরোহিত মশাইকে বলে এলাম, উনি বললেন যে গাড়ির কাছে চলো, আমার কাজ কমপ্লিট হলে আমি ওখানেই যাব। তো চলো, এতটা রাস্তা এখন হেঁটে হেঁটে যেতে না একদম বিরক্তিকর লাগে সত্যি, অনেকটা ভেতরটা। তো দেখো আমাদের গাড়িটা এখানে দাঁড় করানো রয়েছে, আর কত গাড়ি। একটা কোন স্কুলের বাচ্চারাও দেখলাম আজকে এসেছিলো। এদিকে মেয়ে ওখানে দেখলাম মিক্সচার কিনেছে, সেটা এনে খাচ্ছে। আর আমাদের আরেকটা গাড়ি যেহেতু সেম দেখতে, ও সেটাই দেখছিল। এদিকে ঠাকুরমশাই এসছেন, এখন কটা বাজে জানো? 3:45। আর এতক্ষণ আমরা সেই সকাল থেকে না খেয়ে দিয়ে রয়েছি। সকাল বললে ভুল হবে, সেই কাল রাত্রে 8টার সময় খেয়েছি, এখনও না খেয়ে রয়েছি। বিকেল 4টে বাজতে গেল। তো চলো, যখন হয়েছে কি আর করা যাবে। এরপর গাড়ি পুজোটা হয়ে যাক, তারপর ওই যে দেখো ওখানে হোটেল রয়েছে, টিটু বলে এসছে একেবারে পুজোটা হয়ে গেলে একটু নিরামিষ ভাত খেয়ে তারপর বেরিয়ে যাব। তো চলো, উনি পুজো করতে থাকো আর তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো, কেমন?
পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়েছি, বাড়ি যাব। বেশ অনেকটাই লেট হয়ে গেছে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অনেক অনেক লাইক কমেন্টে শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা বেড়াতে আসতে চাও অবশ্যই এসো, কেমন? তো চলো আজকের মতো আসি, টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।